নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি কাঁচা আলুর পকোড়া। এই পকোড়াটা বানানো যেমন সোজা তেমনই খেতেও মজা। কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। প্রথমে এখানে দুটো বড় আলু এরকম গোল গোল সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বেসন। তারপরে একে একে দিয়ে দিচ্ছি 2 চামচ প্রথমে সুজি, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, অল্প একটু কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। সবগুলোকে ভালো করে আগে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব ঘনও করতে হবে না এবং খুব পাতলা করতেও হবে না। ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকম রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। সুজি দেওয়া ছিল বলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি কটা কারি পাতা, সুন্দর ফ্লেভারের জন্য। কারি পাতা দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছি। এরপরে ওই আলুর টুকরোগুলো একটা করে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলেই ছেড়ে দিলেই হবে। এক একটা আলুর টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকম সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। প্রথমে ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ফ্রাই করে নিলেই রেডি। এগুলো একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেল। এরপরে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। একদম রেডি কাঁচা আলুর পকোড়া। বানানো যেমন সোজা, খেতেও তেমন মজা। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।